অফিসে পুলিশ হানা, হাইকোর্টের চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট। কলকাতা পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে চিঠি। অফিসে পুলিশি পদক্ষেপে প্রশ্ন তুলে অভিষেকের চিঠি। বিশেষ বেঞ্চ বসিয়ে মামলা করতে চেয়ে আবেদন। জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে আবেদন করতে পরামর্শ। অন্যদিকে বিলবোর্ড খুলে লাগানো হলো ফ্লেক্স। বিলবোর্ডের থেকে অনেক ছোট ফ্লেক্স। তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় কার্যালয় থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মূলত যে রাজনৈতিক কাজ তা ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তিনি সারতেন। সেই ক্যামাক স্ট্রিট অফিস, যার হোর্ডিং আজকে সন্ধ্যে 6টা নাগাদ কলকাতা পুরসভার যারা ঠিকা কর্মী কলকাতা পুলিশের সহায়তা নিয়ে যখন খুলে দেয় বিপজ্জনক হিসেবে, তারপর দেখতে পাওয়া গেল রাত 9টা নাগাদ ঠিক সেই হোর্ডিং যেখানে ছিল তার পাশের একটি জায়গাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে একটি ফ্লেক্স লাগানো হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের যে লোগো অর্থাৎ জোড়াফুল তার ছবি দেওয়া হয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা ছাদে উঠেই ফ্লেক্সটাকে আগিয়ে দেন। আজকে গোটা দিন বিকেলের পর থেকে দেখতে পাওয়া গিয়েছে যে কার্যত পুলিশ এবং পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের বচসা হয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, এবং তারপরেও পুলিশ এবং পুরসভার কর্মীরা যারা ছিলেন তারা ছাদে গিয়ে যে হোর্ডিং, যা কলকাতা পুরসভার তরফ থেকে বিপজ্জনক এবং অবৈধ বলা হচ্ছিল, তা খুলে ফেলা হয়। এবং সে সময় দেখতে পাওয়া যায় যে একাধিক পুলিশ কর্মীর সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয়। একজন পুলিশ কর্মীকে মারতেও দেখতে পাওয়া গিয়েছিল, অন্তত ক্যামেরার সামনে সেই ছবি ধরা পড়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে তাদেরকে মারধর করা হয়েছে। এই বচসার মধ্যে দাঁড়িয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেখানে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া, অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোন স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসেছিল, ওখানে একটা ছবি লাগিয়ে, ছবিটার কোনো ছবি ছিল না। আমরা এটা স্পিকারকে প্রিভিলেজ, যারা আমাদের ধাক্কাধাক্কি করেছে, আমরা সেটা নিয়ে স্পিকারকেও চিঠি দেবো, এবং তার সাথে সাথে আমরা এটা নিয়ে আগামীকাল দলের তরফ থেকে আমরা আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীকাল মামলার হিয়ারিং রয়েছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত দূর যাওয়ার আমরা যাব। পুলিশ পেটালে জেল, পুলিশকে মারধরে 5 বছরের জেল হতে পারে। পুলিশকে মারধরে সর্বোচ্চ 10 বছরের জেল। বিএনএস এর 121 ধারায় পুলিশকে মারধরে জেল। পুলিশের কাজে বাধায় সর্বোচ্চ 2 বছরের জেল। বিএনএস এর 132 ধারায় 2 বছর জেল। পুলিশকে মারধরে সর্বোচ্চ 10 বছরের জেল এবং বিএনএস এর 121 ধারায় পুলিশকে মারধরে জেলের কথাও বলা রয়েছে। পুলিশের কাজে বাধায় সর্বোচ্চ 2 বছরের জেল। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। লালবাজারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠান। বিজেপি জমানায় ঘুষখোরদের বিরুদ্ধে অ্যাকশন। ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে একের পর এক অফিসার।
ফের করা বার্তা মুখ্যমন্ত্রীর। श्रीमती ईशानी पॉल आईपीएस डेप्यूटी कमिश्नर ऑफ पुलिस साउथ वेस्ट डिवीजन। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবি কেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব এবং আসানসোল শিলিগুড়িতেও ব্রাঞ্চ করা সহ তাদেরও যা যা সাপোর্ট, এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব। নিজতলার পুলিশ কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী। পুজোর মাসে বাড়তি 20% ডিএ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1,500-এর বদলে 2,000 টাকার রাশনও দেওয়া হবে। পুজোর মাসে অগ্রিম বেতন পাবেন তারা। সামান্য বেতন থেকে ওয়েলফেয়ারে চাঁদা নয়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। আপনাদের আমি অ্যাসিওর করছি লোয়ার লেভেল পুলিশ কর্মচারীদের আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আমরা দেব। যেমন আপনি অক্টোবর মাসে রেশনে 1,500-এর বদলে 2,000 পাবেন, 20% ডিএ সহ বেতনও অ্যাডভান্স পাবেন পুজোর মাসে অক্টোবর থেকে। এখন 38% ডিএ হয়ে গেল, সেন্ট্রালের সঙ্গে 22% গ্যাপ। ঠিক সময় মতো সেটাও আস্তে আস্তে একটু অর্থনৈতিক স্টেবিলিটি এলে সেটাও করে দেব। 15 বছর বেশি যাদের হয়ে গেছে জেলা পোস্টিং এর ক্ষেত্রেও ডিজিপি কে বলবো এইচএস এর সঙ্গে বসে পলিসি করুন। লেডি এসআই কনস্টেবলদের ক্ষেত্রে যাতে খুব বেশি দূরে পোস্টিং না হয়, হোম ডিস্ট্রিক্ট নাই বা দিলেন অফিসারদের পাশাপাশি হয়, সেগুলো ভাবুন। এসব কথা ভাবতে হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এমনিতেই একজন আছেন, এটা একজন আইপিএস দায়িত্বে আছেন। সেই বোর্ডকে কমপ্লিট করুন, সব ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্টেটিভ নিন, নিয়ে কমিটি করুন, করে তাদের ওয়েলফেয়ারের জন্য বাজেটে আমরা প্রভিশন রাখবো, আলাদা ফান্ড দেব। পুলিশের ওই সামান্য বেতন থেকে ওয়েলফেয়ার বোর্ডের জন্য চাঁদা তোলার দরকার নেই।